দর্শক, এখন রাত আনুমানিক ৩টা বাজে। বাদেরহাট বাজারে দোকানে আগুন। তো রাত ৩টার দিক আগুনটা লাগছে কিভাবে, এটাই বলার কথা। আর কথা বলবো কি, এ দেখে কথা বলার মতো যাচ্ছে না। আমি ভিডিওর সময় ভয়েস দিতে পারিনি, তাই পরবর্তীতে ভয়েস দিচ্ছি। তো কি ভয়েস দেব বা কি বলবো, নিজের চোখে না দেখলে সব জিনিস মানুষ বুঝতে পারে না যে কতটা ভয়ঙ্কর। আমাদের কাশীনাথপুর বাজার থেকে ফায়ার সার্ভিস আসতেছে। আসার পরে এরা পানি দিয়ে নিভাবে, কিন্তু আশেপাশে যে ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে, আশেপাশে খাল বিলে পানি নেই যে সেখান থেকে নিয়ে আগুন আমরা নিভানোর চেষ্টা করব বা নিভাবো। আর আগুন আমরা নিভানোর চেষ্টা করলেও নিভাইতে পারবো না, কারণ আগুনের প্রচণ্ড তাপ, সেখানে আমরা যাইতে পারতেছি না। এটাই আমাদের ব্যর্থতা। কারণ আগুনের কাছে যাওয়া যাচ্ছে না, কারণ যেই যাবে ঝলসে যাবে। আর সম্পূর্ণ দোকানপাটে, কোনো দোকানে আছে পাট, কোনো দোকানে ভুসাই মাল, স্যান্ডেলের দোকান, প্লাস্টিকের দোকান, টিভি ফ্রিজ সারে সেই দোকান, মানে ইলেকট্রনিকের পণ্য। তো যাই দোকানপাটে যাই আছে সব কিছুই মনে করেন আগুন পাওয়াইতে দেরি, ধরতে দেরি নেই। তাই ফায়ার সার্ভিসরা কত কষ্ট করে কাজকামগুলো করতেছে, আগুন নিভানোর চেষ্টা করতেছে। তো দুঃখজনক যে রাত ৩টার দিক কিভাবে আগুন লাগলো, এটাই তো কেউ বলতে পারতেছে না। যাদের দোকানপাট পুড়ে গেছে তারা যে দাফাদাফি করতেছে, অনেকে স্ট্রোকও তো করতে পারে। কারণ একটা দোকানে, একটা সংসারের স্বয়ংসম্পূর্ণ পুঁজি থাকে, সেই দোকানটা যদি আগুন লেগে পুড়ে যায় তাহলে সে চলবে কিভাবে? তার ইনকাম সোর্স বন্ধ। এই যে ৮টা-১০টা দোকান হবে, আগুন লাগছে। এক্স্যাক্টলি কয়টা লাগছে বলতে পারবো না, তবে আন্দাজে বলতেছি ৮টা-১০টা দোকানে আগুন লাগছে। তো যাদের লাগছে, এই ৮টা-১০টা পরিবার রাস্তায় বসে গেল। আমরা তো কাউকে কিছু বলতে পারবো না। আর আমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য। এগুলো দেখে কিছু কিছু মানুষ শিখবে, জানবে, সতর্ক হবে। তাছাড়া কিছুই না। কারণ আগুনের কাছে আমরা যাইতে পারবো না, কারণ যাইলে আমাদের গায়ে আগুন লাগবে। কিন্তু নিজের চোখে যদি কেউ দেখতো এই আগুনের দৃশ্য, তাহলে সে বুঝতো কতটা ভয়ঙ্কর। চোরে নিলে তাও তো কিছু না কিছু থাকে, আগুনে নিলে একবারে মাটি ছাড়া কিছুই রাইখা যায় না। এটাই সত্য। আমরা সত্য জিনিসটাই মানতে আমাদের জন্য কষ্ট হয়। কিন্তু শুকনা মৌসুম, আগুনটা লেগছে। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য। এই জন্যই আমি বলতেছি না যে আপনারা আমার এই ভিডিওটাকে ভাইরাল করে দিন। আমার পাবনা জেলাবাসী দেখুক যে পাবনা জেলায় বাদেরহাট বাজারে আগুন লাগছে। শুধু পাবনা জেলা না, রাজশাহী বিভাগের লোকজন এখান দিয়ে চলাচল করে, বিভিন্ন জেলার লোকজন বাদেরহাট দিয়ে চলাচল করে। কারণ কাজিরহাট ঘাট, সেখান থেকে ঢাকা যাতায়াত করার বহুত রাস্তা আছে, বহু জেলায় লোকজন যাতায়াত করে। সারা বিশ্বের লোক দেখুক পাবনা জেলা বাদেরহাটে আগুন লাগছে রাত আনুমানিক। তো কাইন্ডলি আমার ভিডিওটা একটু শেয়ার করুন, সবাইকে মেসেজটা পৌঁছাইয়া দিন, সবাই দেখুক। কারণ দেখার দরকার আছে, জানারও দরকার আছে মানুষজনের। না জানলে, না দেখলে বুঝবে কিভাবে? কারণ এখন তো ইন্টারনেটের যুগ, মুহূর্তের ভিতরে কিছু মানুষ দেখতে পারে। বহু জেলার লোক দেখবে পাবনা জেলাকে। পাবনা জেলা, আমিনপুর থানা, বাদেরহাট বাজার।